আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে দুদিন যাবৎ অনেক কথাবার্তা হচ্ছে, আর আমাদের যে একজন বিখ্যাত সাংবাদিক আছেন, উনি কেমনে করে একটি দলকে নাই করে দিবেন সেই চিন্তা ভাবনায় মগ্ন আছেন। উনি ভেবেছিলেন মেজর ডালিমকে লাইভে নিয়ে এসে আওয়ামী লীগকে হেনস্থা করবেন, কিন্তু তার উল্টো হয়ে গেল। আজকে জাতি জানতে পারল শেখের বেটা কোনো মেয়েকে দর্শন করেনি। অতএব এখন যারা লেবাসদারি মিথ্যাবাদী 53 বৎসর যাবৎ মিথ্যে কথা বলে আসছে, 50 বৎসর যাবৎ আমরা মিথ্যে কথা শুনে আসছি, তো আমরা এখন সত্যটা জানতে পারলাম। এই জন্য আমরা এই কুখ্যাত সাংবাদিককে ধন্যবাদ জানাই। ওনাকে ধন্যবাদ জানাই, যদিও উনি অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রমাণিত করতে চান যে এই দলটি অনেক মানুষের বাক স্বাধীনতা হরণ করেছেন। তো আমার মতে সাধারণ একজন জনগণ হিসাবে 15 বৎসর, তো সেটা তো আমি 15 বৎসর বলবো না, কারণ 8 সালে তারা ব্যাপক জনসমর্থনের ভোট নিয়ে, সাপোর্ট নিয়ে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিলেন। তো 8-এর পরে আপনি 5 বছর বাদ দিলে তো 15 থেকে 5 গেলে থাকে 10 বছর। তো 10 বছরের কথা আমি বলতে পারবো। 10 বছরের মধ্যে দেশে উন্নয়ন হয়েছে। কাদের স্বাধীনতা হরণ হয়েছে? যাদের ওই চেয়ারটির দরকার, শুধু তাদেরই। সাধারণ গরিব মানুষ সবাই আমরা ভালো ছিলাম, আমরা খারাপ ছিলাম না। তো মেজর ডালিম তো বললো শেখ মুজিবুর থেকে শেখ হাসিনা বেশি স্বৈরাচার ছিল, তো অতএব শেখ মুজিবুর রহমানও ভালো ছিল।